নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে অত্যন্ত লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা সকালের জলখাবারেও যেমন বানাতে পারো, স্কুল অফিসের টিফিনে চাইলে তোমরা এটা পিঠে হিসেবেও কিন্তু খেতে পারো। তো বন্ধুরা, এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না। তাহলে চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে মেন উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে চাল। তো বন্ধুরা, আমি চালটা প্রায় 1.5 ঘন্টার আগে ভিজিয়ে রেখেছি। এখানে আতপ চাল নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি এখানে আতপ চাল নিয়েছি। প্রায় এখানে 200 গ্রাম চাল হবে। এবার চালটাকে আমি খুব ভালো করে, কিন্তু চালটা ভিজে গেছে, আমি একটু আঙুলের সাহায্যে নখের সাহায্যে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে কিন্তু চালটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সকাল সকাল খুব তাড়া থাকে, রেসিপিটা খুব সহজে বা অল্প সময়ে বানাতে চাইছো, সেক্ষেত্রে তোমরা আগেও রাতে চালটা ভিজিয়ে রাখতে পারো। ওভারনাইট চালটা ভিজে থাকলে খুব ভালোভাবেই চালটা ভিজে যায়। আমি যেহেতু বিকেলে রেসিপিটা বানাচ্ছি, তার জন্য 1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে সরিয়ে রাখছি। এবার নিয়েছি যেই বাটির মাপ করে 1 বাটি আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ওই বাটিরই হাফ বাটি এখানে নিয়েছি চিড়ে। আর চিড়েটা দেখো বন্ধুরা, এখানে পাতলা চিড়েটা নিয়েছি। পাতলা চিড়ে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি চিড়েটা ভিজে যায়। তো এবার চিড়েটাকে কি করতে হবে, ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। তো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। আরও 2-3 বার মতো জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, চিড়ের মধ্যে অনেকটা ধুলো ময়লা থাকে, এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিড়েটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। তো বন্ধুরা দেখো, যেহেতু আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করেছি, তো এটা কিন্তু কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। ধুতে ধুতেই চিড়েটা কিন্তু নরম হয়ে যায়। তো এবার কি করতে হবে, এখানে চিড়ে আর চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করতে হবে। তো নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে আমি চিড়ে আর চালটা দিয়ে পেস্ট করে নেব। তবে এখানে যে পরিমাণ চাল আছে একসঙ্গে পুরোটা দিয়ে পেস্ট করা যাবে না, আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে পেস্ট করে নেব। খুবই সহজ একটা পিঠে, বা চাইলে তোমরা এটাকে ব্রেকফাস্ট হিসেবে বানাতে পারো। খুবই রেসিপিটা বন্ধুরা সহজ। তোমরা রেসিপিটা পুরোপুরি দেখো, আশা করছি রেসিপিটা দেখলেই তোমাদের বানাতে ইচ্ছে করবে। আর এতটাই টেস্টি হয় যে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবেন এটা কতটা টেস্টি হয়। তো দেখো, অর্ধেক পরিমাণ চিড়ে আর অর্ধেক পরিমাণ চাল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। বাকিটা কিন্তু দ্বিতীয়বারে আমি পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ নারকেল। সময়ও খুব বেশি লাগে না, হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বন্ধুরা তৈরি হয়ে যায়। তো এবার দেখো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিলে এত ভালো টেস্ট আসে, নারকেলটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খেতে খুবই ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ, নারকেলটা আমি যতটা পরিমাণ ব্যবহার করলাম, মানে এই একই বাটির হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ আমি কিন্তু পুরো নারকেলটাই এই প্রথমবার যে পেস্ট করব, চাল আর চিড়ের পেস্ট, এতেই কিন্তু দিয়ে দিলাম। দ্বিতীয়বারে আর ব্যবহার করব না। আর দেখো বন্ধুরা, এখানে নিয়েছি 3টে এলাচ। আর এলাচের ভেতরের দানাগুলো আমি দিয়ে দেবো, ওপরের খোসা দেওয়ার প্রয়োজন নেই, একটু দানাগুলো বের করে দিয়ে দিবে। এলাচটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। একসঙ্গেই এলাচটা দিয়ে আমি পেস্ট করে নেব। এই পিঠেটা এতটাই টেস্ট ভালো হয় যে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর দেখো বন্ধুরা, হাফ বাটির মতো আমি এখানে জল দিয়ে দিলাম, যাতে এটা খুব ভালোভাবে পেস্ট করা যায়। একসঙ্গে বেশি করে জল দিতে যাবে না, একটু কম রেখে জলটা ব্যবহার করবে। যদি প্রয়োজন হয় আরও 2-3 চামচ জল তোমরা পরে ব্যবহার করতে পারো পেস্ট করার সময়। তো ঢাকনা লাগিয়ে দিয়েছি, এবার ভালো করেই পেস্ট করে ফিরে আসছি। তো বন্ধুরা, এবার চালটা পেস্ট করে নিয়েছি, একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। তো বাকি যতটুকু চাল আর চিড়ে ছিল পেস্ট করে নিয়েই ফিরে এলাম। তো এই ব্যাটারটাও ঢেলে দিচ্ছি। এর মধ্যে আরও কয়েকটা উপকরণ মিশাবো, তো সেটাই তোমাদের এবার দেখাই। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো এবার এই বোলটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি।
তোমরা এখানে ঘিয়ের জায়গায় রিফাইন্ড অয়েলটাও ব্যবহার করতে পারো। এবার দেখো বন্ধুরা, বেশ কিছুটা পরিমাণ কুচনো নারকেলের মধ্যে দিয়ে দিলাম। নারকেলটাকে কিন্তু এখানে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, নারকেলটা এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই নারকেলটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি, যেই বাটির মাপ করে আমি সব উপকরণ নিচ্ছি ওই বাটির প্রায় আমি হাফ বাটির থেকে একটু পরিমাণে বেশি, প্রায় গলা বাটির মতো হবে, দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি নলেন গুড়ের ব্যবহার করছি। এই নলেন গুড়টা আমার ফ্রিজে স্টোর করা ছিল। তো তোমরা কিন্তু যে কোনো গুড় ব্যবহার করতে পারো, অবশ্যই গুড় দিয়ে বানানোর চেষ্টা করবে, তাহলে দেখবে খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি আরও তার সঙ্গে হাফ বাটির মতো জল। গুড়ের বাটিটা একটু ধুয়ে দিয়ে দেব। গুড়টাকে একটু পাতলা করে নিচ্ছি জল দিয়ে। এখানে গুড়ের শিরার মতো করে এই গুড়টাকে বানিয়ে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করিনি। দেখলে তো বন্ধুরা, হাফ বাটির থেকেও পরিমাণে কিন্তু 2-3 চামচ মতো কম হবে জলের ব্যবহার করেছি। একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম নতুন স্বাদের একটি পিঠে রেসিপি শেয়ার করছি বন্ধুরা। অবশ্যই বন্ধুরা, একবার তোমরা না খেলে বুঝতে পারবে না এর স্বাদ কতটা। তো দেখো, এই শিরাটা কিন্তু ফুটে উঠেছে। খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, ভালো করে দুবার মতো একটু ভালো করে ফুটে উঠলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে মিষ্টির পরিমাণটা আমি যে গুড়ের ব্যবহার করেছি, মিষ্টির পরিমাণ তোমরা যে যতটা পরিমাণ পছন্দ করো, মানে একটু বাড়িয়ে কমিয়েও তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, ভালো করেই ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেবো, এর থেকে বেশি আর ফুটাবো না। তো দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এই গরম এই গুড়ের শিরাটা সরাসরি দিয়ে দিতে হবে ওই ব্যাটারের মধ্যে। তো এবার দেখো বন্ধুরা, এই গুড়ের গরম গরম শিরাটা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা নারকেলগুলো, সামান্য একটু দিয়ে দেবো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, যদি এই কুচানো নারকেল খেতে অসুবিধা থাকে বা খেতে না পারে, তাহলে তোমরা এখানে কুচানো নারকেলটা স্কিপ করতে পারো। শুধুমাত্র এখানে যে নারকেল আমরা পেস্ট বানিয়েছি, মানে চালের সঙ্গে পেস্ট করে দিয়েছি, শুধুমাত্র সেই রকমভাবে দিলেও হবে। তবে এই যে ছোট ছোট করে নারকেল কুচিয়ে ভেজের মধ্যে দিলাম, নারকেলের কুচিগুলো মুখে পড়লে এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ব্যাটার কিন্তু এইভাবে পাতলাই রাখতে হবে, তাহলে খুব সুন্দর এই পিঠেটা নরম তুলতুলে হবে। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে এই পিঠেটা অনেকটাই নরম তুলতুলে হবে আর খেতে খুব ভালো লাগে। হাফ চা চামচ এখানে দিয়ে দিব। আর যতটা পরিমাণ বেকিং পাউডার দিলাম, ঠিক তার অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হবে। এবার দেখো বন্ধুরা, বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে দেব। পিঠে বানানোর জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দেব। তো তার জন্য বন্ধুরা, নিয়েছি এখানে একটা দেখো কেক টিন। তো কেক টিনের মধ্যেই বসিয়ে দেব। তো তার আগে এই টিনটার মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দেব। আর এই সাইডগুলোতেও কিন্তু ভালো করে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। এবার এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। তবে বন্ধুরা দেখো, সবটা দিলাম না, আমি এখানে কিছুটা রেখে দিলাম, আলাদা একটা টিনের মধ্যে আমি ঢেলে নেব। কারণ এর মধ্যে পুরোটা দিতে গেলে এটা কিন্তু পুরোটা ভর্তি হয়ে যাবে। আমি আর একটা ছোটো টিন নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, পিঠেটা বসিয়ে দেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে একটা ঢাকনা চাপাও দিয়ে দিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে, প্রিহিট হয়ে গেছে। এবার আমি যে টিনটা রেডি করেছিলাম, মানে কেকের টিনটা যে রেডি করেছিলাম পিঠের ব্যাটারটা দিয়ে, এবার সেটা কিন্তু খুবই সাবধানে বসিয়ে দিতে হবে। আবারও ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। তো প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। টোটাল এখানে 20 মিনিট মতো সময় লাগবে এই পিঠেটা রেডি হতে। তো বন্ধুরা, 20 মিনিটের পর ফিরে আসছি। তো বন্ধুরা, এখন পুরোপুরি 25 মিনিটের পর আমি ঢাকনা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু 20 মিনিটের পর ঢাকনা সরিয়েছিলাম, একটু মাঝখানটা
একটু কাঁচা ছিল, তার জন্য আবারও ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছিলাম। তো আবারও 5 মিনিটের পর মানে টোটাল 25 মিনিট এখানে আমার সময় লেগেছে। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় তৈরি হয়েছে। একটা কাঠি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতর দিকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখো বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না, একদম ক্লিনভাবে কাঠিটা বের হচ্ছে আর একদম সফটভাবে কিন্তু বন্ধুরা এটা তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি বের করে নেব, মানে এই কেক মোল্ডটাকে বের করে নিতে হবে আর একটু ঠান্ডা করে তোমাদেরকে আমি এটা বের করে দেখাবো। তো বন্ধুরা দেখো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদেরকে বের করে দেখাবো এই কেকের টিনটা থেকে। তো যতটা পরিমাণ ব্যাটার ছিল বলেছিলাম আলাদা একটা কেকের মোল্ডে বানিয়ে নেব, তো এটাও বানিয়ে নিয়েছি। তো এটাও কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এক সাইডে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের আর এক সাইডে। তো দুটোই বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা ছুরির সাইড মানে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নেব। এটা কিন্তু খুব সহজেই উঠে আসে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অলরেডি সাইডটা ছেড়ে দিয়েছে, খুব সহজে বন্ধুরা উঠে আসে। তো দেখো বন্ধুরা কত সহজে উঠে এলো, কোনোভাবেই কিন্তু এই কেক টিনের মধ্যে লেগে নেই, একদম সুন্দরভাবে উঠে এসছে। আর কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে স্পঞ্জি। এগুলো খেতে যে কতটা ভালো লাগে বন্ধুরা বলে বোঝানো যাবে না। অবশ্যই একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আবারও একটা যেটা ছিল সেটাও কিন্তু আমি বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু বেরিয়ে এলো। এবার আমি তোমাদেরকে এটা একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এই নারকেল কুচি দেওয়ার কারণে এগুলো যখন মুখে পড়বে খেতে এতটা ভালো লাগে বন্ধুরা, বাড়িতে কেউ এলে তাদেরকে একবার খাইয়ে দেখবে, তারা এতটাই পছন্দ করবে যে রেসিপি জানতে চাইবে যে কিভাবে এটা বানানো হলো। দেখো ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম স্পঞ্জি নরম তুলতুলে। এইভাবে তোমরা মানে সন্ধ্যের টাইমে বানিয়ে সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারো। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।